হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলে কেমন আছো? সো আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমরা চলে যাব তারাপীঠে কাকুকে নিয়ে। কাকু এর আগে কখনো যায়নি, তাই জন্য আমরা ভাবলাম কাকুকে নিয়ে তারাপীঠ যাব এবং তারাপীঠ কিভাবে যেতে হয় এবং তারাপীঠে কয়টা জায়গা রয়েছে, কি কি দেখার আছে, সেই সব কিছুই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আমাদের সকালেই ট্রেন রয়েছে এবং আমরা ট্রেনটা ধরে সোজা চলে যাব তারাপীঠ মন্দিরে বলছি সরি, আমরা আমাদের হোটেলে চলে যাব এবং সেখান থেকেই কিন্তু আমরা রেডি হয়ে তারপরেই কিন্তু তারা মায়ের দর্শন করব। এর আগে আমি বহুবার গেছি তারাপীঠে, সেটা হয়তো কাজের সূত্রে, এবং এর আগেও আমরা মা কাকিমারা মিলে সকলে গিয়েছিলাম। তো সেই সময় না আমি বাকি যে জায়গাগুলো রয়েছে তারাপীঠে সেগুলো কিন্তু আমার কখনো দেখা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। সো আমরা চলে এলাম তারাপীঠে এবং এখান থেকে কিভাবে যেতে হয় সেটা তোমাদের বলে রাখি। এইখানে কিন্তু অনেক অটো রয়েছে, ম্যাজিক টাইপের গাড়িগুলো রয়েছে, যেগুলোতে করে কিন্তু যাওয়া যায়। আর এই সাইডটাতে একদম স্টেশনের রাইট সাইডে যেতে গেলেই আমরা কিন্তু সেখানে অনেক গাড়ি পেয়ে যাব, এখান থেকে কিন্তু সেই গাড়িগুলো যায়। সো তারপরেই আমরা অটো ঠিক করে নিলাম এবং অটোতে করে আমরা চলে যাচ্ছি তারাপীঠে। আর দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে তারাপীঠের সিংহদ্বার বলা যেতে পারে। এইটা হচ্ছে গেট, যেখানে তারা মায়ের মূর্তি রয়েছে এবং আমরা কিন্তু হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছ অটোতে বসে রয়েছি। সত্যি কথা বলতে ফ্যামিলির সঙ্গে যেতে গেলে খুবই ভালো লাগে। সো আমরা কাছে একটা হোটেল বুক করেছিলাম, সেখানে এসেই দিদা শুয়ে পড়লো, কারণ দিদার একটু খারাপ লাগছিল বলে। আর আমরাও ব্যাগ ট্যাগ রেখে সব কিছু গুছাচ্ছিলাম কোনটা কী করে। আমরা নন এসি ছিল, কিন্তু আমরা এসি চালাইনি। আর এটা ছিল হোটেলের রিসেপশনটা। আর আমরা এখন একটুখানি ডাল ভাত খেয়ে নেব, কারণ কাকুকে তো না খাইয়ে রাখা যাবে না, দিদাকেও না খেয়ে রাখা যাবে না। সেই জন্য আমরা মাছ ভাত খাচ্ছি না, আমরা একটু নিরামিষ ভাত খেয়ে নেব এবং সন্ধেবেলাতেই আমরা মায়ের দর্শন করব। সো এখানে আমরা সবাই বসে পড়েছি, একদমই ফাঁকা ছিল, কেউ বোধহয় এখানে খায় না, আমরাই খাচ্ছি, কিন্তু খাওয়াটা কিন্তু ভালো ছিল। এই দেখো বেগুন ভাজা, ডাল, এই সমস্ত কিছুই কিন্তু আমরা অর্ডার করেছিলাম। সো তারপরেই কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। এখন দুপুর, তো দুপুরবেলায় আমরা বাকি জিনিসগুলো, যে 7টা জায়গা রয়েছে দেখার, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখব। আর যশোদা, এটা ছিল হোটেল যশোদা, তো সেখান থেকেই আমরা চলে যাব। আগে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে বামা ঠাকুরের বাড়িটা। সো এর আগে আমি তো আগেই ফার্স্টেই বলেছি, এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু আমি কখনোই কিন্তু ওই 7টা জায়গা আমি দেখিনি, শুধু তারা মায়ের দর্শন করে চলে এসেছি। সো দেখতে দেখতে চলেই এলাম। জাস্ট তারাপীঠের ওইখান থেকে কিছুক্ষণ লাগে, 10-15 মিনিট। তারপরে কিন্তু আমরা বামাখ্যাপার এখানে চলে এসেছি। আর বামাখ্যাপার বাড়িতে ঢুকতে যাওয়ার আগে একটা মন্দির রয়েছে পাশে, কালী মন্দির, তো সেখানে একটু আমরা প্রণাম করে নিচ্ছি। তারপরেই কিন্তু আমরা চলে যাব বামাখ্যাপার বাড়িতে। সো ওই দেখো মেন রাস্তার পাশে রয়েছে কালী মন্দিরটা। আর তারপরে কিন্তু একটুখানি হেঁটে আমাদের চলে আসতে হয়েছে বামাখ্যাপার বাড়িতে। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটির বাড়ি রয়েছে, সেই পুরনো দিনের সেই মাটির বাড়ি রয়েছে যেখানে বামাখ্যাপা থাকতেন। এবং সেই জায়গাটাকে দেখো এখন একটা দেখার জিনিস হয়ে উঠেছে। এখন সবাই বামাখ্যাপার বাড়ি দেখতে এখানে চলে আসে, আর সত্যি এখানে এসে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরেই আমরা এখান থেকে চলে যাব সেই 7টা জায়গা দেখার জন্য, 7টা নয় 6টা জায়গা দেখার জন্য। আর সেটা দূরত্বটা কিন্তু অনেকটাই বেশি। সো আমরা টোটো করে এখানে চলে আসলাম, মোটামুটি 40 মিনিট তো লেগেই ছিল টোটোতে করে আসতে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা বট গাছ রয়েছে এবং তারই পাশে একটা পুকুর রয়েছে। তো এখানে দেখার মেইন জিনিসটা হলো এই পুকুরের নিচে কিন্তু মন্দির রয়েছে। আর ওই যে পুকুরের মাঝখানে ফুল দেখতে পাচ্ছ হলুদ কালারের, ওইটাই হচ্ছে সেই মন্দিরের চূড়টা। এই জায়গাটার নাম হলো বাঁকারায়ের অন্তর্ধান স্থল, হাটুপাড়া আশ্রম যাকে বলা হয়। তো এখানেই অনেক মানুষ এসেছে আমাদের মতো দেখতে। এবং তারপরেই চলে যাচ্ছি আমরা চৈতন্য সরস্বতী বলে একটা জায়গায়, চৈতন্যদেবের জায়গাটা। তো এখানে এই দেখতেই পাচ্ছ মন্দিরটা এরকম, আর তার ভেতরে যে ঠাকুরটা, এখানে একটা ছোট্ট স্কনও রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু ভোগও বিক্রি করা হয় এবং এইখানে কিন্তু রয়েছে এই পুরো আশ্রমটা। তো
তো এইটা হচ্ছে আরেকটা জায়গা। এই নিয়ে আমরা 3টে জায়গা কিন্তু তোমাদেরকে দেখালাম। এখানে নিতাই শ্রী গৌড় ও নিত্যানন্দ ঠাকুরের মূর্তিও রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দর্শন করার জন্য কিন্তু প্রচুর লোকেরা আসে। আর তারপরেই আমরা চলে এলাম নিতাই বাড়ি। আমার যদি সবথেকে ভালো লেগে থাকে কোনো জায়গায় সেটা হচ্ছে এই নিতাই বাড়ি। এখানে ঢুকতে গেলে কিন্তু অনেক রেস্ট্রিকশন রয়েছে, এখানে ফোন নিয়ে যাওয়া কিন্তু অ্যালাউ নয়, ফোনটাকে রেখে নিয়ে তারপরে যেতে হয়। আর ওইটা হচ্ছে মেইন মন্দিরটা। তো ওখানের ভেতরটা এতটাই সুন্দর যে কি বলবো, ওখানে গেলে মনটা এতটা শান্ত হয়ে যায়, মানে খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে এটা আমার একটা ফেভারিট জায়গা। আর এইখান দিয়ে সোজা মন্দিরে ঢুকতে হয় না, একটা সাইড দিয়ে যেতে হয়। ওইখানটায় আমরা ফোনটাকে রাখি কাউন্টারে, এবং ওই সাইড দিয়েই কিন্তু আমরা চলে যাব সেই মন্দিরের ভেতরটা। সো ওইটা দেখার পর, নিতাই বাড়ি দেখার পর আমরা চলে এলাম, এখানে স্কন মন্দির রয়েছে, সেই স্কন মন্দিরে আমরা চলে এলাম। এবং এই স্কন মন্দিরের ভেতরটাও এতটা সুন্দর। এখানে সবাই রয়েছে যারা হচ্ছে মানে অনেকেই দর্শনার্থীরা এসছে যারা দেখার জন্য এসেছে, এবং এখানে গীতা পাঠ করা হয় এবং গীতা বিক্রিও করা হয়। সো এই দেখো আমি ভেতরে চলে যাচ্ছি, স্কন মন্দিরের ভেতরে। তো এই ভেতরটাও খুব সুন্দর ছিল। মানে এখানে একটা কথাই বলবো যে তারাপীঠ গেলে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, খুবই মনটা এত শান্ত হয়ে যায়, এটাই আমি বারবার বলছি, খুব ভালো লাগে। সো তারপর আমরা স্কন মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম আরেকটা মন্দিরে, এবং এর ভেতর দিয়ে দুটো মন্দির দর্শন করা যায়। সো এই একটা মন্দিরের ভেতর আমরা দর্শন করছি, এই একটা মন্দির রয়েছে। এবং এরপরে যেখানে রয়েছে এটা, এখানে ভেতরে ছবি তোলা নিষেধ ছিল বলে আমরা ছবি তুলতে পারিনি। আরেকটুখানি এগিয়ে গিয়ে এই আরেকটা মন্দির ছিল, তো সেখানে আমরা প্রবেশ করেছি। তো এই ছিল মন্দিরের ভেতরটা। এবং এইখানে এই লোকটা এত ভালো গান করছিল যে কি বলবো। তো আমি দিদাকে বললাম, দিদা তুমি কিছু লোকটাকে দিয়ে আসো। তো দিদার হাত দিয়ে আমি লোকটাকে কিছু দেওয়া করালাম। তো এত ভালো গান করছিল, এইসব মানুষদের দেখলে না সত্যি রেসপেক্টটা বেড়ে যায়। সো তারপরেই আবার আমরা টোটো করে চলে গেলাম। আর সত্যি কথা বলতে রোদ কিন্তু খুবই ছিল, এই রোদেই আমার মুখে এমন ট্যান পড়ে গেছে, এই রোদের মানে দুপুর টাইমে আর এত রোদ, আর এই রোদের মধ্যেই আমরা ঘুরেছি, কারণ টাইম তো নেই এখানে, আমাদের একদিনই স্পেন্ড করব। আর তারপরেই আমরা চলে যাব কোথায়, শান্তিনিকেতনে। সো তারপরেই আবার আমরা এসে খানিকক্ষণ রেস্ট করে বিকেলেই আবার সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম, আর কাকিমাও শাড়ি পরেছে, লাল পাড় সাদা শাড়ি, আর আমি একটা কালো লাল পাড় শাড়ি পরে নিয়েছিলাম। এবং তারপরেই দেখতে পাচ্ছ আমরা ভেতরে কিন্তু প্রবেশ করে নিয়েছি, মন্দিরের যাওয়ার পথে আমরা ঢুকে পড়েছি। এরপরই আমরা কিন্তু আমাদের কিন্তু হোটেল থেকেই একটা পুরোহিত মশাই ঠিক করে দেওয়া হয়েছিল, এবং সেই পুরোহিতটাই ওই যে ছেলেটা, উনি কিন্তু আমাদের পুরোহিত। তো উনি আমাদের একটা দোকানে নিয়ে এসেছিলেন, এবং সেখান থেকেই আমরা ভোগ ফুল সব নিয়ে নিলাম। আর এই বড় মালাটা কিন্তু আমি আমরা নিয়েছি, কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা বড় মালা হবে যেটা নিয়ে মায়ের কাছে যাব, কিন্তু যতবারই এসেছে এরকম মালা কিন্তু কখনোই নেওয়া হয়নি। এবার কাকু ছিল তাই জন্যই নেওয়া হলো। সো ওই দোকানে আমরা জুতো রেখে ভোগ ফুলের মালা নিয়ে এসে এখানে চলে এসেছি। আর যে কাকুর যেহেতু গরম একদমই সহ্য হয় না, সেই জন্য কিন্তু আমরা লাইনে দাঁড়ানোর রিস্কটা নিইনি, আমরা টাকা দিয়েই ঢুকে পড়েছি, 500 টাকা দিয়ে আমরা কিন্তু আগে আগে ঢুকে পড়েছি। সো আরতি করা হচ্ছিলো, মাকে খাবার দেওয়া হচ্ছিলো, তো খাবার দেওয়ার পরেই এবার আমরা দর্শন করে নেব। আর এই দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরটাই এসে পড়েছি, এবং আমাদের মতো অনেকেই রয়েছে যারাও কিন্তু টাকা দিয়ে ঢুকছে। সো এবার এই দেখো মায়ের পায়ের ওখানে মন্ত্র পড়া হবে। এটা আগেও বোধহয় আমি তোমাদের এতটা কাছ থেকে দেখাতে পারিনি, এবার আমি যেরকমভাবে দেখাতে পারছি। তো আমার তো তারাপীঠ যাওয়া মোটামুটি 5 বার হয়ে গেল, আরও যাব, আরও অনেকবার যাব, কারণ আমি যতবারই যাই আমার খুবই ভালো লাগে। সো এখান থেকে আমরা মন্ত্র পড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা মায়ের দর্শন করবার। দেখতেই পাচ্ছ যে কত ভিড়, সেদিন না একটু বেশিই ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। সো এখান থেকে মন্ত্র পড়ে নিয়ে আমরা মায়ের পায়ে আলতা ঢেলে নিলাম, তারপরেই কিন্তু আমরা মায়ের দর্শন করব, তারপরে আমরা মায়ের আশীর্বাদ নেব। আর এইটা আমার কাকিমারই বিশেষ করে ইচ্ছে ছিল যে আমার কাকুকে একবার নিয়ে আসবে মায়ের দর্শন করাতে।
সো অলরেডি কিন্তু ভিড় বেড়ে গেল। আর এই দেখো আমি একটু ভিডিওতে সবাইকে নিয়ে নিচ্ছিলাম, আশেপাশে যারা রয়েছে কাকির ভাড়াগুলো তাদেরকেও নিয়ে নিচ্ছিলাম। তো আমি তো সবাইকে একবার বলবো যে একবার তারা মায়ের দর্শনটা করে যাও। সো আমরা দর্শন করার পর বেরিয়ে এলাম, কারণ মায়ের মুখ নিতে বারণ করেছিল। তো তারপরে আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর আমরা বেশি ওয়েট করব না, আর আজকের ভিড়টা তোমাদের দেখিয়ে দিলাম। আর এইটা ছিল ঘাট। এখানে কিন্তু প্রচুর সুতো টুতো বাঁধা থাকে, সবাই যার যারটা মনের কামনা হয় সে এখানে সুতো বেঁধে দেয়। কিন্তু সো এবার আমরা চলে যাব সবাই মিলে রুমে, কারণ কালকেই আমাদের ট্রেন রয়েছে শান্তিনিকেতন যাওয়ার। সো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এই 7টা জায়গা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা।